আল্লাহর নবীকে মারবার জন্য গিয়েছেন, কিন্তু আল্লাহর নবীর সত্য কথা পেয়ে ইসলামের সুশীল ছায়াতলে আশ্রয় গ্রহণ করবার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এত বড় একজন পাপী মানুষকে আল্লাহ কি ক্ষমা করে নাই? কথা বলেন, ক্ষমা করে নাই? আমরা তো ওইটা করি নাই যে আল্লাহর নবীকে মারবার জন্য তরবারি ধারালো করে নিয়েছি, কিন্তু ভাই ও মুসলমান, তার চাইতে বড় ধরনের মান কষ্ট আমরা মুসলমানেরা আল্লাহর নবীকে আমরা দিয়ে যাচ্ছি। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। এর চাইতে বড় কষ্ট আল্লাহর নবীকে আমরা দিয়ে যাচ্ছি, আল্লাহর নবীকে দিয়ে যাচ্ছি। ভাই মুসলমান বলছিলাম যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, হে নবী, আমি তোমাকে শুভ সংবাদ দাতা করে পাঠিয়েছি। আল্লাহর নবীর শুভ সংবাদটা মক্কা জীবন থেকে শুরু করে মদিনার জীবন পর্যন্ত মানুষের অলিতে গলিতে গিয়ে শুভ সংবাদটা পৌঁছাইছে না পৌঁছাই নাই? পৌঁছাইছে। ভাই মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা আদম আলাইহিস সালামকে বানানোর পরে, বাবা আদমকে সৃষ্টি করার পরে, রূহ দিবার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ৩০০০ রূহ বাবা আদমের পিঠ থেকে বের করলেন। ভাই মুসলমান, বাবা আদমের ডান সাইডের যে রূহগুলো ছিল এগুলো হলো খুব সুন্দর, সোনার মতো ঝকঝকে ছিল, আর বাম সাইডের রূহগুলো ছিল কালো মসৃণ। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। ডান সাইডের রূহগুলো ছিল মুসলমানদের রূহ, আর বাম সাইডের রূহগুলো ছিল জাহান্নামীদের রূহ। ভাই মুসলমান, বাবা আদমের রূহ ডান সাইডের রূহই তো আমরা, যার কারণে আল্লাহ পাক মুসলমানের ঘরে আপনাকে আমাকে জন্ম দিয়েছেন। আল্লাহ পারতেন কাফের মুশরিকের ঘরে জন্ম দিতে, আল্লাহ তা না করে আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে আল্লাহ কি ভুল করেছে? আল্লাহ ভুল করে নাই। আল্লাহ মহা নিয়ামত আপনাকে আমাকে দিয়েছিলেন, সেই নিয়ামতের শুকরিয়া ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলছেন, বান্দা এমন কি নিয়ামত দিয়েছি বান্দা তুমি তার অশুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ পাক বলেছেন, বান্দা তোমাকে নিয়ামত দিয়েছি, ওই নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় না করো, আমি আল্লাহ তোমার কাছ থেকে নিয়ামতটা ছিনিয়ে নিয়ে তোমাকে বিজাতির পচাটা গোলাম বানিয়ে দিব। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আজকে মুসলমান বিজাতির পচাটা গোলাম, আজকে মুসলমান বিজাতির ভাড়াটা গুন্ডা। মুসলমান অনেক কথা ছিল, ভাই মুসলমান দয়া করে অনুগ্রহ করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে যে শুভ সংবাদটা দিয়েছেন তার মধ্যে থেকে নাম্বার 1 শুভ সংবাদ হলো সিজদা। চিৎকার করে বলে আল্লাহু আকবার। এই সিজদা যখন মুসলমান দিবে, যে কেউ দিবে, ধনী হোক গরীব হোক, ফকির হোক কাঙ্গাল হোক, মিসকিন হোক অসহায় হোক, যে দিবে সে আল্লাহর নিকটে চলে যাবে। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আর আল্লাহর নিকটে যে চলে গেল, আল্লাহ তার অভিভাবক হয়ে গেলেন, আল্লাহ তার হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়ে গেল। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই মানুষটার কোনো ভয় নাই, এই মানুষটার দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে তার জন্য কোনো চিন্তার কোনো যাত্রা পরিমাণ কারণই নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য উদাত্ত আহ্বান সবার কাছে, ভাই মুসলমান, আমরা এখন আসি, কিছু সময় পরে থাকবো না। আমাদের বাবা চাচারা চলে গেছে, আমরাও চলে যাব। তাদেরকে সাদা কাপড় দিয়ে কবরে রেখে আসা হয়েছে। কবরগুলো বাঁশের শেকড় ঘিরে ধরেছে, গাছের শেকড় ঘিরে ধরেছে, বন্যার পানি কবরের উপর দিয়ে চলে যায়। আজকে আমরা ঘরে আমরা কত আরাম আয়েশে শুয়ে থাকি, আজকে যে কেসো নাই। আপনাকে যতই বড়লোক কায়দায় মাটি ফেলতে কেন লাভ হবে না, যাত্রা পরিমাণ লাভ হবে না। ভাই মুসলমান, একটুও লাভ হবে না। আমাদের মতো মৌলবি যদি লক্ষ মৌলবিকে যদি খাওয়ান, খেতে খেতে টুটি পর্যন্ত গরুর গোস্ত দেখা যাচ্ছে, টুটি পর্যন্ত হা করলে গরুর গোস্ত দেখা যাচ্ছে, লাভ হবে? যাত্রা পরিমাণ লাভ হবে না। আর আপনার মধ্যে যদি আমার রাসূলের শুভ সংবাদ যদি থাকে, তাহলে আপনি জানিয়ে রাখবেন, আপনি
আপনি প্লেনে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলেন, সাগরে জাহাজ ডুবিতে মারা গেলেন, আপনি কোথায় মারা গেলেন? শিয়াল কুকুরের পেটে চলে গেলেন না কোথায় চলে গেলেন? আপনার মধ্যে যদি আমার রাসূলের শুভ সংবাদ থেকে থাকে তাহলে আপনি জানিয়ে রাখবেন আপনি একজন মহাদামী, আপনি একজন মহাদামী। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আপনার কাছে মালাকুল মাউতের টিম আসবে একজন সুন্দর আলেমের পরিবেশ নিয়ে আপনার পাশে বসে আপনাকে আগে বাক্য শোনানো হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। এই সালামের বিনিময় ভাই মুসলমান আপনার কাছে এসে মালাকুল মাউত এসে বসে যাবে। বসবার পরে ভাই মুসলমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মানুষটার চোখের সামনে জান্নাতের পুরো পিকচারটা ধরা হবে। এই মানুষটা চাতক পাখির মতো তাকিয়ে থাকবে, তাকিয়ে থাকবে, থাকতে থাকতে ভাইজান বলছিলাম মালাকুল মাউত কোন সময় ওই মানুষটা জানলা বের করেছে, ওই মানুষটা জান্নাত পরিমাণ অনুভব করতে পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন ওই মানুষগুলোর শরীরটা এত বড় সুন্দর হবে, মালাকুল মাউতের যিনি সালাম পাবে ওই মানুষগুলোর জানটা কোন সময় বের হয়ে যাবে মানুষ বলতে পারবে না। বাচ্চা যেমন দুগ্ধ খেতে খেতে মার কোলে ঘুমিয়ে পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি জঙ্গলের ধার দিয়ে যাচ্ছিলেন, তাফসীর ইবনে কাসীর আলোচনাতে এসে গেছে। হঠাৎ করে একটা মানুষ মাথার খোল দেখা গেল। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত মানুষ জীবিত করার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছিলেন। ঈসা নবীর কৌতূহল জাগলো, হায় হায় এই মাথাটা কার হতে পারে, আমাকে জানতেই হবে। আল্লাহ থেকে ফয়সালা এসে গেল, ঈসা ওই মানুষটাকে জীবিত করবার কোনো দরকার নাই, ওই মাথার খোলকে তুমি জিজ্ঞাসা করলে আনসার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হে মাথার খোল বলো তোমার কি বা পরিচয়, আর তুমি বা কেন এখানে পড়ে রইছো, তোমার পরিচয়টা আমার কাছে দাও। মাতার কলরা বলছেন নবী গো ঈসা আমি ছিলাম দেশের একজন বড় বাদশাহ, আমার কাজ ছিল ভালো মানুষগুলোকে মারা, আমার কাজ ছিল ভালো মানুষদেরকে ধ্বংস করা। এইবার আমার নাম ছিল বাদশাহ জমজান। নাউযুবিল্লাহ। ঈসা নবী বলছেন এখন কি অবস্থা তোমার? এইবার বলছেন আল্লাহর নবী ঈসা আমাকে এমন একটা বাক্সটা ভরানো হয়েছে যেই বাক্সটা হলো গোটা আগুনের বাক্স, ওই বাক্সটা কোথায় ছেড়ে দিছে এখনো আমি জানি না, যাচ্ছে আর যাচ্ছে। এবার ঈসা নবী বললেন তোমার শারীরিক অবস্থাটা কেমন? বলছেন হে আল্লাহর নবী ঈসা এইবার মালাকুল মাউত জান কবজ করার সময় আমার শরীরের যে ব্যথাটা হয়েছিল ওই ব্যথাটা জানলা পরিমাণ লাঘব হয় নাই। জোরে সরে কোন সুবহানাল্লাহ। ভাই মুসলমান বলবার অনেক কিছু ছিল, ভাই মুসলমান সংক্ষিপ্ত আকারে যতটুকু বলছিলাম মানবার মতো তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে এই জন্য বলছিলাম। ভাই মুসলমান আল্লাহর নবী শুভ সংবাদ দিয়েছেন, এই শুভ সংবাদ আপনাকে আমাকে গনিমত হিসাবে মেনে নিয়ে দুনিয়াতে আল্লাহ পাক যেন চল